প্রিয় শিক্ষার্থী, এই ভিডিওতে আমি আলোচনা করব নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার ইংরেজি প্রশ্নের 2 দাগ সম্পর্কে। অর্থাৎ 2 দাগে তোমাদের জন্য যে প্রশ্নটা আসবে সেটা কিভাবে তোমরা উত্তর করবে এটা দেখে নাও। গিভ ইওর ওপিনিয়ন, এগ্রি অর ডিসএগ্রি। অর্থাৎ একটা টপিকের উপর তোমাদের এই প্রশ্নটা তৈরি করা হবে। এই টপিক থেকে তোমাকে এগ্রি বা ডিসএগ্রি করতে হবে। অর্থাৎ যে বিষয়টা লেখা থাকবে সেটা কি তুমি একমত বা তোমার ভিন্ন মত আছে সে বিষয়ে লিখতে হবে। এখন দেখো কি থাকবে। রিড দ্য ফলোয়িং কনভারসেশন অ্যান্ড কমপ্লিট দ্য অ্যাক্টিভিটি দ্যাট ফলোজ। এখানে দেখো তোমাদের প্রশ্নটা কেমন থাকবে। একটা ডায়লগ তৈরি করে এর উপরে প্রশ্নটা দেওয়া থাকবে। নাও গিভ ইওর অপিনিয়ন্স, অর্থাৎ তোমার মতামত দাও। ওয়েদার ইউ এগ্রি অর ডিসএগ্রি উইথ দ্য স্টেটমেন্ট। তুমি কি এই স্টেটমেন্টটা বা যে বিষয়টা বলা আছে এর সাথে একমত নাকি ভিন্ন মত। যেমন হিউম্যানস আর মেইনলি রেসপন্সিবল ফর এনভায়রনমেন্ট পলিউশন। অর্থাৎ পরিবেশ দূষণের জন্য মানুষই মূলত দায়ী। এখন যদি লেখা থাকতো হিউম্যানস আর নট রেসপন্সিবল ফর এনভায়রনমেন্ট পলিউশন, তাহলে এটা নেগেটিভে কিছু বলা থাকতো যে মানুষ এর জন্য দায়ী নয়। কিন্তু আমরা সবাই জানি হিউম্যানস আর মেইনলি রেসপন্সিবল ফর এনভায়রনমেন্ট পলিউশন। এখন তোমাদের সুবিধায় এই প্যাসেজ থেকে, অর্থাৎ এই যে ডায়লগটা থাকবে এই ডায়লগেই দেখবা তোমরা উত্তরটা পেয়ে যাবা। অর্থাৎ কিভাবে উত্তরটা করবে সেটা একটু দেখো। এ ম্যাটার মেড মি ওয়ারিড অ্যান্ড দ্যাটস দ্য এনভায়রনমেন্ট পলিউশন। এই প্রথমে সোনিয়া এই কথাটা বলল। তানিয়া কি বলছে, ইয়েস ইউ হ্যাভ গিভেন অ্যান আই টু অ্যান ইম্পর্টেন্ট ম্যাটার। এনভায়রনমেন্ট পলিউশন হ্যাজ রিচড অ্যান অ্যালার্মিং পজিশন অ্যাট প্রেজেন্ট। অর্থাৎ এরা দুইজন এনভায়রনমেন্ট পলিউশন সম্পর্কে কথা বলছে। সোনিয়া কি বলল, সো ফার অ্যাজ আই নো ইউ নো এ লট অ্যাবাউট এনভায়রনমেন্ট পলিউশন, হোয়াট ইজ দ্য কজ অফ ইট। তানিয়া কি বলছে, ইট ইজ এ ম্যাটার অফ রিগ্রেট দ্যাট ম্যান ইজ দ্য মেইন কালপ্রিট ফর এনভায়রনমেন্ট পলিউশন। তাহলে এই প্যাসেজেই আমরা ধরতে পারছি যে মানুষই এর জন্য দায়ী। ম্যান ডাজ মেনি আনওয়াইজ থিংস দ্যাট কজ এনভায়রনমেন্ট পলিউশন। অর্থাৎ মানুষই কিন্তু অনেক কিছু করছে এই পরিবেশ দূষণের জন্য। সোনিয়া, can you cite some examples of human activities that cause environment pollution? Tanya, a huge example can be cited. Think about water pollution. Man leads the drains to the rivers or canals. নদী অথবা খালের দিকে এই ড্রেনটা নিয়ে যাচ্ছে। They also throw human waste into water. তারা পানির ভিতরে মানুষের যে বর্জ্য আছে সেটা ফেলে দিচ্ছে। Farmers use insecticide in the fields which sometimes get mixed with the water by the rain. All this causes environment pollution. Sonia ki bolche, air pollution is also so acute, isn't it? Exactly. Man produces a smoke in many ways and pollutes it. অর্থাৎ এখানে বায়ু দূষণ সম্পর্কে আরেকটা তথ্য দিচ্ছে। সোনিয়া, in the town area sound pollution and odor pollution, অর্থাৎ শব্দ দূষণ এবং ঘ্রাণ যেটা স্মেল যেটা বলি সেটা যে দূষণটা আর অলসো অ্যাকিউট। ক্যান্ট উই গেট রিড অফ দিস পলিউশন? অফকোর্স অ্যাওয়ারনেস শুড বি ক্রিয়েটেড ইন দিস রিগার্ড। ইফ এভরি ইন্ডিভিজুয়াল ইজ অ্যাওয়ার অফ দিস প্রবলেম, যদি প্রত্যেক মানুষই এই সমস্যাটা নিয়ে যদি সচেতন থাকে, এনভায়রনমেন্ট পলিউশন ক্যান বি লেসেন টু এ গ্রেট এক্সটেন্ট, তাহলে ব্যাপকভাবে এটা কমিয়ে আনা সম্ভব হবে। থ্যাংকস এ লট ফর সেইং রিগার্ডিং এনভায়রনমেন্ট পলিউশন, ডোন্ট মেনশন। এখন এই প্রশ্নটা কিভাবে তোমরা সাজাবে উত্তরটা দেখো। নাও গিভ ইউর অপিনিয়ন ওয়েদার ইউ এগ্রি অর ডিসএগ্রি। অর্থাৎ তুমি কি একমত না ভিন্ন মত। এইখানে ইনভার্টেড কমার ভিতরে যে টপিকটা বলা আছে সেই বিষয়টার উপর। হিউম্যানস আর মেইনলি রেসপন্সিবল ফর এনভায়রনমেন্ট পলিউশন। এখন এইটাই আমরা জানি যেটা আমরা অবশ্যই এগ্রি লিখবো, কারণ আই এগ্রি উইথ দ্য স্টেটমেন্ট, কারণ মানুষই এর জন্য দায়ী এই কথাটা আমরা স্বীকার করলাম। কখন ডিসএগ্রি লিখবে? যদি এখানে লেখা থাকতো হিউম্যানস আর নট রেসপন্সিবল, তাহলে লিখতে হতো আই ডিসএগ্রি উইথ দ্য স্টেটমেন্ট। লেখার আগে অবশ্যই কোন সেন্টেন্সটা লিখবে সেটা দেখো। আই এগ্রি উইথ দ্য স্টেটমেন্ট অথবা আই ডিসএগ্রি। এখানে এগ্রি বা ডিসএগ্রি স্পেলিংটা এখানে দেখো দেওয়া আছে। এরপরে তোমাদের মূল সেন্টেন্সগুলো তৈরি করতে হবে। যেহেতু তুমি বলছো যে আমি এই স্টেটমেন্টে একমত, অর্থাৎ মানুষই দায়ী, তাহলে মানুষ যে কাজ করে এইগুলোর উপরে সেইটা আমাদের তথ্য দিয়ে এখানে লিখতে হবে। এখন এই প্যাসেজটা লেখার সময় বা এই
সামারিটা লেখার সময় কতটুকু লিখতে হবে? 1 পেজ বা 1 পেজের একটু কম হলেও সমস্যা নাই, কিন্তু 1 পেজের বেশি লিখতে পারলে আর খুব ভালো হয়। যেহেতু 5 মার্ক, তোমাদের 1 পেজ লিখলেই এটা হবে। এখন এই সেন্টেন্সগুলো কিভাবে সাজানো আছে দেখো। এনভায়রনমেন্ট পলিউশন হ্যাজ রিচড অ্যান অ্যালার্মিং পজিশন অ্যাট প্রেজেন্ট। এই সেন্টেন্সটা কোথা থেকে পেয়েছি? এখানে দেখো প্যাসেজের ডায়লগের এইখানে দেওয়া আছে, এনভায়রনমেন্ট পলিউশন হ্যাজ রিচড অ্যান অ্যালার্মিং পজিশন অ্যাট প্রেজেন্ট। এখন সেন্টেন্সটা লেখার সময় তোমরা খেয়াল করবে যে কোন সেন্টেন্সগুলো অ্যাভয়েড করবে। ইয়েস ইউ হ্যাভ, সো ফার অ্যাজ আই নো, বা হোয়াট ইজ দ্য কজ অফ ইফেক্ট, এই টাইপের যে প্রশ্ন করা, বা আই বা ইউ অথবা ইয়েস নো দ্বারা যদি কোনো সেন্টেন্স থাকে সেটাকে অ্যাভয়েড করে শুধু সাধারণ সেন্টেন্সগুলো, সিম্পল সেন্টেন্সগুলোর মূল তথ্যগুলো তুলে ধরবে। যেমন এইখান থেকে ইট ইজ এ ম্যাটার অফ রিগ্রেট দ্যাট, এটা নিতে পারো। তারপরে আছে এনভায়রনমেন্ট পলিউশন হ্যাজ রিচড, এই সেন্টেন্সটা নিতে পারো। এরপর এ হিউজ এক্সাম্পল ক্যান বি সাইটেড, এটা নিতে পারো। তারপরের থেকে ম্যান লিডস দ্য ড্রেনস, এইখান থেকে এই পর্যন্ত পুরো সেন্টেন্সগুলো নিতে পারো। কিন্তু থিঙ্ক অ্যাবাউট ওয়াটার পলিউশন, এইটা কিন্তু ইউজ করা যাবে না। তারপরে ম্যান প্রডিউসেস স্মোক ইন মেনি ওয়েজ অ্যান্ড পলিউটস, এই সেন্টেন্সটাও নিতে পারো। এয়ার ইজ অলসো সো অ্যাকুইট ইজেন্ট ইট, এটা না, এই সেন্টেন্সের আগে একটা এয়ার পলিউশন সম্পর্কে এখান থেকে সেন্টেন্সটা নিতে পারো। এখন দেখো কিভাবে সাজাবে। আই এগ্রি উইথ দ্য স্টেটমেন্ট এনভায়রনমেন্ট পলিউশন হ্যাজ রিচড অ্যান অ্যালার্মিং position at present. It is a matter of regret that man is the main culprit for environment pollution. Man does many unwise things that cause environment pollution. এই সেন্টেন্সগুলো সবই ডায়লগের ভিতরেই আছে, ওখান থেকে লিখবে। A huge example can be cited. Man leads the drains to the rivers or canals. They also throw human waste into water. Farmers use insecticide in the fields which sometimes get mixed with water by rain. All this cause environment pollution. Air pollution is also so acute. Man produces smoke in many ways and pollutes it. So man is very much responsible for his own death by contaminating the environment. অর্থাৎ এই লাস্টে যে সেন্টেন্সটা তুমি তোমার নিজের মতো সাজিয়ে লিখতে পারো যে হ্যাঁ মানুষই এর জন্য দায়ী, এই কথাটা লিখতে হবে। এইটা পরীক্ষায় এভাবে লিখতে পারলে 5-এ তোমরা 4 বা 5ও পেয়ে যেতে পারো। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে তোমাদের অপিনিয়ন্সটা দিতে হবে এবং এগ্রি বা ডিসএগ্রি সেন্টেন্সটা তৈরি করবে। ধন্যবাদ সবাইকে।